শুভ সন্ধ্যা সবাইকে। আবার একটা নতুন রেসিপি, সেটা হলো আমুদি মাছের চচ্চড়ি। শীতকালের দিনে এই মাছের চচ্চড়ি খেতে দারুণ স্বাদের লাগে, সে যে কোনোই ছোটো মাছ হোক না কেন। তবে আমার আমুদি মাছটা ভীষণ প্রিয়, আর সেটা আমি আজকে আলু বেগুন দিয়ে বানিয়েছি। তো এখানে আমুদি মাছ ভেজে রেখেছি, কিছু পেঁয়াজ কেটে রেখেছি, আর আলু বেগুন আমি কুচিয়ে রেখেছি, আর এর মধ্যে মশলা রেখেছি, আর আদা কাঁচা লঙ্কা বাটা। তো এই হলো রেসিপি। কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম, এর মধ্যে আমি এবারে কুচি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভেজে আমি এর মধ্যে এখন ঢেলে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ঢালার পরে আমি সেই আলু আর বেগুন যে কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবারে এটাকে ভালো করে আমি নেড়ে দেবো। ভালো করে তেলের সাথে আর পেঁয়াজ একসাথে এটা মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো। তারপরে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কা গুঁড়োটাও দিলাম, আর 1 চামচ ধনে পাউডার, আর 1/2 চামচের মতন জিরে পাউডারও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি তরকারিটা মিক্স করে নিলাম। তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম, একটু জায়গা খালি করে দিয়ে মিক্স করে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। মাছ ভাজা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে, তাহলে মাছের মধ্যেও সমস্ত মশলাটা ঢুকে যাবে। এইবারে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা তুলে দেখলাম বেশ সুন্দর মজে গেছে, আলুটাও প্রায় হয়ে এসছে, বেগুনটা তো হয়েই গেছে। তো একটু আরও সময় লাগবে, জাস্ট কিছুক্ষণ। তো আমি ধনেপাতা বেশ খানিকটা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিলাম। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, জানো, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। তো আবার ঢেকে দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার আমুদি মাছের চচ্চড়ি। তো এবারে উঠিয়ে নিলাম একটা বাটিতে। দারুণ স্বাদের, দারুণ টেস্টি হয়, তোমরা বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।